আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি যতই চাপ দিক, সংস্কারের উপর ভিত্তি করে নির্বাচন, বলছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে অন্তর্বর্তী সরকার ফেল করলে আমাদের বিপদ আছে, বলছেন অ্যানি। ভয়েস অব আমেরিকার জরিপ, 1 বছরের মধ্যে নির্বাচন চান 61.1%, সংস্কার শেষে নির্বাচনের পক্ষে 65.9% মানুষ। এবং সর্বশেষ জানাবো জামায়াত শিবির ট্যাগ দেওয়া প্রসঙ্গে যা বললেন ফারুকী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি যতই চাপ দিক, সংস্কারের উপর ভিত্তি করে নির্বাচন, বলছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করে নির্বাচনের দিকে এগোবে সরকার। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। জুলাই আগস্টে গণহত্যায় সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিও উঠিয়েছে। নানা মহলে এই নিয়ে সরকার কি ভাবছে, এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের কেবল বিচারের কাঠগড়াতেই উঠতে হবে না, ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। গণ অভ্যুত্থানের পর একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। এ বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম জানান, কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয়। এসব দাবির আড়ালে ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা তাদের। অন্তর্বর্তী সরকার ফেল করলে আমাদের বিপদ আছে, বলছেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন, হারিয়ে যাওয়া গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই করারই সংগ্রাম। যতদিন পর্যন্ত আমরা তা নিশ্চিত করতে পারবো না, ততদিন আমরা দুর্বল জাতি হিসেবে থাকবো। অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি, কোনোভাবে এই সরকারকে ফেল করতে দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকার ফেল করলে আমাদের বিপদ আছে। এই বিপদ থেকে বের হতে আমাদেরকে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। অ্যানি আরো বলেন, তিনি শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, তিনি তো রাজনৈতিক পরিবারের সদস্য ছিলেন, তার সম্মানটা তো তিনি নিতে পারেননি। তিনি গণশত্রু ও জনশক্তিতে পরিণত হয়েছেন, কারণ তিনি বেগম খালেদা জিয়া ও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান দিতে পারেননি। তিনি মিথ্যা মামলা দিয়ে তাদেরকে সাজা দিয়েছেন, যার কারণে তিনি বাধ্য হয়ে এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন। একটি রাজনৈতিক পরিবারের সদস্য হয়ে তিনি তার পিতাকে সম্মান দিতে পারেননি, দলকে সম্মান দিতে পারেননি, বাংলাদেশের মানুষকে সম্মান দিতে পারেননি বলেই তিনি গণশত্রুতে পরিণত হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি আরো বলেন, এখন দেশে দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা চলছে। ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা আশা আকাঙ্ক্ষা, নতুন ভবিষ্যৎ ও নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি। নতুন বাংলাদেশের কারিগর হলো এই শিক্ষক ও ছাত্ররা। আমরা সবাই নতুন বাংলাদেশ গঠনে উঠে পড়ে লেগেছি। এটি আমাদের জন্য চ্যালেঞ্জ। বিগত আন্দোলন সংগ্রামের শহীদদের আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। ভয়েস অব আমেরিকা জরিপ, 1 বছরের মধ্যে নির্বাচন চান 61.1%, সংস্কার শেষে নির্বাচনের পক্ষে 65.9% মানুষ। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ 61.1% মানুষ মনে করেন 1 বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তবে আরেকটি প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষ 65.9% বলেছেন, অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা প্রয়োজন মনে করবে তার সবগুলো করার পরে নির্বাচন আয়োজন করা উচিত। আর শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের পক্ষে মত 31.9% উত্তরদাতার। 18.7% লোক চান 2 থেকে 3 বছরের মধ্যে নির্বাচন, আর 8.6% নির্বাচন চান 800 মাসের মধ্যে। সবচেয়ে কম 5.8% জনগণ 4 বছর বা তার চেয়ে বেশি সময় পর আগামী জাতীয় নির্বাচন হওয়ার পক্ষে মত দিয়েছেন। কত দ্রুত নির্বাচন হওয়া উচিত এ ব্যাপারে কিছু জানেন না, বলেছেন 4.6% মানুষ। আর নির্বাচন কবে হওয়া উচিত সম্পর্কে কিছু বলতে চাননি 1.1%। ভয়েস অব আমেরিকা বাংলাদেশের তত্ত্বাবধানে বাংলাদেশ দেশব্যাপী এক জরিপের ফলাফলে এসব তথ্য জানা গেছে। গত 5 আগস্ট ছাত্রদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর আগস্টের 8 তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ, এই নিয়ে কি ভাবছেন দেশের নাগরিকরা? এই বিষয়ে অক্টোবরের 13 থেকে 27 তারিখ ভয়েস অব আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে। জরিপটি ভয়েস অব আমেরিকা বাংলার এডিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ORG কস্ট রিসার্চ লিমিটেড। ভয়েস অব আমেরিকার ঠিক
করে দেওয়া সুনির্দিষ্ট ক্লোজ অ্যান্ড প্রশ্নমালার উপর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টেলিফোন ইন্টারভিউজিং এবং এর মাধ্যমে দেশের ৮টি বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী ১,০০০ মানুষের মধ্যে জরিপ পরিচালিত হয়। জরিপটি করা হয় র্যান্ডম ডিজিটাল ডায়ালিং পদ্ধতিতে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের সর্বশেষ প্রকাশিত অফিসিয়াল টেলিফোনে প্ল্যান থেকে বাংলাদেশের মোবাইল নম্বরগুলো সম্ভাব্য সব ধরনের কম্বিনেশন থেকে করা ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেডের নিজস্ব ডেটা বেস থেকে জরিপটির স্যাম্পল নেওয়া হয়েছে। একটি আর বেসড প্রোগ্রাম ব্যবহার করা স্যাম্পল র্যান্ডম স্যাম্পলিং এসআরএস এর মাধ্যমে জরিপটির নমুনা বাছাই করা হয়েছে। জরিপ পরিচালনার কাজে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের মাধ্যমে ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেডের ঢাকা অফিসের কল সেন্টার থেকে জরিপে অংশগ্রহণকারীদের ফোন করা হয়। এখানে উল্লেখ করা হয় প্রয়োজন জরিপটিতে মার্জিন অফ এর ৩.১% জরিপটির উত্তরদাতারা প্রায় ১ মাস আগে যেহেতু তাদের মতামত জানিয়েছেন, তাই এখন জরিপটি করলে এর ফলাফল অনেক ক্ষেত্রেই ভিন্ন হতে পারে। এই জরিপের ফলাফল নিয়ে আগামী কয়েক পর্বে প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে ভয়েস অব আমেরিকা, যার প্রথম পর্ব প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে। জরিপের অংশ নেওয়া শহরের জনগণের ৬০.৪% ও গ্রামে বাস করেন তাদের ৬১.৪%। আগামী ১ বছরের মধ্যে পরবর্তী জাতীয় নির্বাচন চান জরিপে অংশগ্রহণকারী পুরুষদের ৫৭.৩% ও নারীদের মধ্যে ৬৫% নির্বাচন চান ১ বছরের মধ্যে। তরুণদের মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সী ৬২.৪% ১ বছরের মধ্যে আগামী নির্বাচন চান, আর ৩৫ বছর বা তার চেয়ে বেশি বয়সে যারা জরিপে অংশ নিয়েছেন তাদের মধ্যে ১ বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন চান ৫৯.৮%। শহরাঞ্চলের ১৮.৯% ও গ্রামীণ এলাকায় ১৮.৬% জরিপে অংশগ্রহণকারী চান আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে নির্বাচন। ২ থেকে ৩ বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন জরিপে অংশ নেওয়া পুরুষদের ২০.৩% ও নারীদের ১৭.১%। ১৮ থেকে ৩৪ বছর তরুণদের ১৫.২ ও ৩৫ ও তার চেয়ে বেশি বয়সের জরিপে অংশগ্রহণকারীদের ২২.৪% মনে করেন ২ থেকে ৩ বছরের মধ্যে আগামী নির্বাচন হওয়া উচিত। ১৮ মাসের মধ্যে আগামী নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন শহরের ১০.৩, গ্রামের ৮, পুরুষের ১২, নারীদের ৫.২, তরুণদের ১৮ থেকে ৩৪ বছর বয়সী ৮.৬ এবং ৩৫ বছর বা এর থেকে বেশি বয়সীদের মধ্যে ৮.৬% অংশগ্রহণকারী। এদিকে আন্দোলনে নেতৃত্ব দানকারী ছাত্রদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, রাষ্ট্র সংস্কারের কাজগুলো শেষ হবার আগে নির্বাচন হলে আবার নতুন করে তাদের ভাষায় ফ্যাসিবাদের আবির্ভাব ঘটবে। তারা বলছে কেবল একটি নির্বাচন করার জন্য ২৪-এর গণঅভ্যুত্থান হয়নি। সেপ্টেম্বরের ২৩ তারিখ ২৪ তারিখ প্রকাশিত বাংলাদেশের সেনাপ্রধান রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে জানান আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ভয়েস অব আমেরিকার দেওয়া তার এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নির্বাচনের তারিখ জানাবে। ডক্টর ইউনূস এখনো নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা না করলেও অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে তার ভাষণের ১৭ নম্বর তিনি বলেছেন, নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ ও রূপরেখা পাওয়া যাবে। প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কারের কাজ শেষ করেই নির্বাচনের আয়োজন করা হবে। অবশ্য সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ১৯ নভেম্বর বলেছেন, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে। সর্বশেষ ১৯ নভেম্বর বাংলাদেশের দৈনিক বাণিক বার্তাকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০ নভেম্বর প্রকাশিত কবে নির্বাচন হবে সেই প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে তিনি দ্রুত নির্বাচন দিয়ে দিবেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।